নবরাত্রির তৃতীয়া এখনও পড়েনি, দ্বিতীয় চলছে। কারণ এখন হচ্ছে 11:56 আর 4 মিনিটের মধ্যে তৃতীয়া পড়ে যাবে। তো যাই হোক, এতক্ষণে লিঙ্ক পেলাম বেচারাম বেচুর টিনার যেটা বিয়ের আগের চ্যানেল, সেই চ্যানেলে বসে টিনাকে বদনাম করতে বসেছে। টিনার বিয়ের আগের চ্যানেল ওটা টিনা নিজের মুখে বলেছিল। টিনা ব্লগ 10 বলে একটা চ্যানেল ছিল। ফোকলা নষ্টামো করার সময় টিনা রাগ করে সব ভিডিও ডিলিট করে দেয়, তার মধ্যে ওই ভিডিওটাও ডিলিট করে দেয় যেখানে ও বলেছিল যে তোকে আমি আমার পায়ে এনে ফেলবো। দেখো পায়ে এনে ফেলেছে, অযোগ্য অপদার্থ ব্লগার আবার টিনাকে বেচতে বসেছে, আবার সেই কথাগুলো বলেছে। ঠিক আছে, শেষ থেকে শুরু করি। তার মুখে কথা নেই, মানে তুই কি চাইছিস টিনা তোকে উত্তর দিক, তোকে কন্টেন্ট দিক? না, অত বোকা নয় টিনা। তোর ব্লগ চলছে না, তুই ব্লগ চালাতে পারছিস না, অপদার্থের মতো তুই না ব্লগ করতে পারছিস, না ওই জমি জমা বেচে, মানে বেচে নয়, জমি জমা চাষ করে খেতে পারছিস। সুতরাং আবার টিনাকে বিক্রি করতে এসছিস, ফালতু কতগুলো মিথ্যে কথা বলছে। প্রথমে একটা কমেন্ট, তোমার মা 3 মাস বয়সে শিশুকন্যা ত্যাগ করেছিল, কথাটা ঠিক। কারণ এটা জোস্টকে সৌমালি নিজে বলেছে। আর ওর মা প্রত্যেক মাসে ওর বাবা মা গিয়ে খরচা দিত, দেখে আসতো, কথাটা ভুয়ো, ডাহা ভুয়ো। ওরা ত্যাগই করেছিল। কারণ কি, এগুলো আমরা কমেন্ট থেকে পেয়েছি, ওয়াইটি থেকে পেয়েছি, সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। সেটা হচ্ছে বেচারামের বিয়ের সময় সৌমালিকে ওই পাড়ায় কেউ চিনত না। সবাই বলতো যে ও বাবা তোমার একটা দিদিও আছে। তাহলে যেখানে ওর বাবা মা গিয়ে দেখা করে আসবে, খরচি দিয়ে আসবে, সেখানে তার দিদিকে কেউ জানবে না, ওটাকে ত্যাগ করাই বলে। এবং অনেকেই বলেছে যে সৌমালির বিয়েতে বেচারামদের বাড়িতে নাকি এত গয়না ছিল, সৌমালির বিয়েতে ওরা কিচ্ছু দেয়নি, গেস্টের মতো গেছিল। 2 নম্বর কথা, জোস্টকের একটা কথা আমার মনে আছে, যে 3 মাসের শিশুকন্যাকে মুখে যখন দুধের বোতল ধরলো তখন চোঁ করে পুরো দুধটা খেয়ে নিল। তারপর নাকি বেচারামের মা বলেছিল, এগুলো জোস্টকের কিছু কথা মনে আছে, সবটা নেই, যে বেচারামের মা নাকি বলেছিল যে হ্যাঁ নিয়ে যাও, 24 ঘন্টা ট্যাঁ করে, ওই বাচ্চা ধরার আমাদের সময় নেই। বাচ্চা মানুষের তফাতের জন্যে দিদা ওকে নিয়ে গেছে এটা নয়। বাচ্চাটা অত্যাচারিত হচ্ছিল, বাচ্চাটাকে মানুষ করা হচ্ছিল না, এই জন্যে ওর দিদা এসে ওকে নিয়ে গেছে। একটা জিনিস দেখো, 3 মাসের বাচ্চা, 3 মাসের শিশুকন্যা, সেখানে মানুষ করার তফাতের কি আছে? মাত্র 3 মাস তার বয়স, 3 বছরও নয়। সেখানে গ্রামের মানুষ করা, শহরের মানুষ করার তফাৎ কি আছে? আর যদি গ্রামে বাচ্চা মানুষ করতে সৌমালির মামার বাড়ির লোকের এত আপত্তি হলো, তাহলে বেচারামকে নিয়ে যায়নি কেন? তাকে কি করে গ্রামে মানুষ করতে দিল? বেচারামকে যখন নিয়ে যেতে চেয়েছিল কি আদৌ? না, ওরা সৌমালিকে ত্যাগই করেছিল। 3 মাস বয়সে শিশুকন্যা ত্যাগ করেছিল, বুকের দুধটুকু পর্যন্ত দেয়নি। 3 মাস বয়সের শিশুকন্যা দুধ খায়, বুকের দুধ খায়, সেটাকে ত্যাগ করাই বলে। তোর মুখ দেখবো না টিনাও তো বলেনি, টিনা তো মুখ দেখার জন্যে ছটফট করছিল। ওর ব্লগ চলছে না, ও টিনাকে নিয়ে আবার নোংরামো করতে বসেছে। সেটেলমেন্ট করে ডিভোর্সটা হয়তো ও মানে গন্ডগোল করে দিয়েছে, ডিভোর্সটা হলো না, ওই জন্যেই ডিভোর্সটা ও মানে দিচ্ছে না, টিনাকে আবার বেচতে আসবে। পরকিয়া করে টিনা যায়নি, টিনা অত মারধর খেয়ে তাহেরপুর থানায় বসেছিল। এ নিজে বলেছে, এর সেই ব্লগটা আমার কাছে আছে ডাউনলোড করা, সেই ভিডিওটা যেটা ডিলিট করে দিয়েছিল, যে থানায় যাব, থানায় গেলেই বাচ্চাটাকে কেড়ে নেবে, থানায় যাব, থানায় গেলেই বাচ্চার মা বাচ্চাটাকে নিয়ে নেবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কিতনে আদমি থে, এই কথাটা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুজুম ভাজুম দেয়, দর্শকদের ভুল বলে। ওরা তো ভুলই বলে, যে টিনা অহংকার করে বলেছে না, কিতনে আদমি থে এই জন্যই বলেছিল। বেচারাম তার আগের ভিডিওয় জেল খেটে এসে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে, যে 16টা 17টা উকিল নাকি জজ সাহেবকে ঘিরে ধরেছে, সেই জন্যে টিনা বলেছিল কিতনে আদমি থে 16তে সর্দার, যেখানে টিনার বাবাকে খৈনিওলা বলেছে। ভদ্রলোকের বাড়ির মেয়ে বাবার অপমানের তো জবাব দেবে।
বুঝতে পারছো? সুতরাং ওইখানে ওই ভিডিওতে টিনা বলেছিল, টিনা ব্লগে আছে ভিডিওটা, ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, ওইখান থেকে নিয়ে আসবো। আজকে বক যে এলো, একটা জিনিস দেখো, বকের পেছনে কত টাকা খরচা করেছে, মানে বকের পেছনে, মানে বককে দিয়েছে বলছি না, এই মানে কেস কেস বাবদ কত টাকা টিনা দিয়েছে তার জবাব তো ফোকলা দিয়ে গেছে। ফোকলা খেপলো কেন? টিনা এই টাকাগুলো ছেলের জন্য খরচা করছিল বলে। টিনা 5 লাখ টাকা ছেলের জন্য দিয়ে দিয়েছে, যেটা বেচারাম চুরি করেছে, কই সেই কথাগুলো তো বলে না। শিশুকন্যা ওরা পরিত্যাগী করেছে এবং হাসতে হাসতে করেছে। বৈধব্যের অভিশাপ দিয়েছিল, এটা শুও সেদিন বলছিল। শাক দিয়ে মাছ ঢাকলে তো হবে না। দর্শক বন্ধুকে অশিক্ষিত বলে কি হবে? চূড়ান্ত অশিক্ষিত তুই এবং তোর মা। 2 নম্বর কথা হচ্ছে, কারণ তোর মা কেন বলছি, কারণ তোর মা তোকে শিক্ষা দেয়নি যে এভাবে কথা বলতে নেই, ভদ্রলোকের সঙ্গে এভাবে কথা বলতে নেই। তোরা শিশুকন্যা পরিত্যাগ করেছিস, তোর মা শিশুকন্যা পরিত্যাগ করেছে, তোর বাবা মা আপত্তি করেছে, কই এগুলো তো সৌমালি বলেনি, বা জ্যৈষ্ঠকে এগুলো তো নেই। তোরা যদি এই পরিত্যাগ না করিস, সৌমালিকে একবারও ডেকেছিস তোদের বাড়িতে খাওয়াতে? জামাই ষষ্ঠীতে কোথাও আমরা দেখেছি? তারপর সেদিন শুয়ের ভিডিওয়ে দেখলাম যে সৌমালিকে বৈধব্যের অভিশাপ দিয়েছিল সৌমালির মা। সুতরাং ওটা শিশুকন্যাকে পরিত্যাগ করাই বলে। টিনা বাচ্চা দেখার জন্যে কত কাণ্ড করেছে, বাচ্চার মুখ দেখবো না টিনা বলেনি। আর টিনার ছেলে বাচ্চাটা মায়ের নাম মুখে আনে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। পাতানো দিদি বলে দিল আমাদের যে বাচ্চাটা মায়ের জন্যে কাঁদতো, আর বাচ্চাটা মরে গেছে, ওকে শিখিয়েছে, যেটা সৌমালি আমাদের বলেছে। কোনো কথা আমি বানিয়ে বানিয়ে বলছি না, ঠিক আছে? 2 নম্বর কথা হচ্ছে, রিকভারির দিন বাচ্চাটা ওখানে ছিল না। রিকভারির যে ভিডিওটা ওই শুও ডিলিট করে দিয়েছে, কারণ ওখানে একজন মহিলা পুলিশ অফিসারকে দেখা যাচ্ছিল, যিনি আপত্তি করেছেন এই, যার জন্যে এও চেঞ্জ করতে বাধ্য হয়েছে। যে ভিডিওতে নোংরাভাবে কমেন্ট্রি করছিল, তাতে অনেক দর্শক কিন্তু খেপে গেছে। আমাকে এসে লিখেছিল যে ওই কমেন্ট্রি, ওই প্রভোকেটিভ কমেন্ট্রি, পেছন থেকে উস্কানিমূলক যে কমেন্ট্রি করছিল, ও বলে যাচ্ছিল উস্কানিমূলক, পুরোপুরি উস্কানি দিচ্ছিল। সেই ভিডিওতে বাচ্চাটা কোথাও ছিল না, বাচ্চাটা বাড়িতে ছিল না, বাচ্চাটা আলটিপিশো বা অন্য কোথাও বাড়িতে ছিল। বাচ্চাটার ক্লিপটা পরে জুড়ে দিয়েছে, বাচ্চাটাকে বাড়িতে রাখেইনি। এবং টিনা বাচ্চা নিতে চেয়েছিল, সেটা ফোকলা বলেছে। আমরা ঢ্যাঁড়সের ভিডিওতে শুনেছি যে টিনা বলেছিল যে রিকভারির দিন যদি ওরা দেয়, মানে পুলিশ যদি ব্যবস্থা করে দেয় বাচ্চাটাকে আনবো, তুই কিছু মনে করবি না তো। ফোকলা যে বাচ্চা নিতে চায় না সেটা জানলাম পরে। ফোকলা বলেছিল যে এইভাবে বাচ্চা আনলে তুই রাখতে পারবি? আচ্ছা, একটা কথা তোমরা আমাকে বলো তো, টিনা যদি বাচ্চার মুখ দেখবো নাই বলে, তাহলে বককে ও কেন অ্যাপয়েন্ট করবে? টিনা যদি বাচ্চা মুখ দেখবো নাই বলে, তাহলে ও তাহেরপুর থানায় কেন বসে থাকবে? টিনা যদি সংসার ছেড়েই যাবে, তাহলে সালিশি সভায় কেন ক্ষমা চাইবে? সোনা দোনা লুট করে ওই বাড়ি থেকে টিনার মা নিয়ে চলে গেল, আর ওরা 3টে দামড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তাই হয়? টিনাকে এমন মার মেরেছে, টিনার ইয়েতে ওর কল রেকর্ডেই তো শুনতে পেয়েছি, তুই মারছিস তো, আমি পুলিশকে বলবো। তো তখন বলছে তুই যাকে খুশি বলকে যা। ওরা দাঁড়িয়ে দেখেছে, আর সোনা দোনা সার্টিফিকেট লুট করে নিয়ে টিনারা চলে গেছে। টিনার একটা ব্যাগ পাল্টি পিসোর কল রেকর্ডে আছে, একটা ব্যাগ বাইরে বার করা ছিল, যাতে সোনা দানা কিচ্ছু ছিল না, সার্টিফিকেট থাকতে পারে, কারণ সার্টিফিকেটটা টিনার শাশুড়ি বুঝতে পারেনি। ডাহা মিথ্যে কথা বলছে। ওর মা বাচ্চা পরিত্যাগই করেছিল, ওইটাকে পরিত্যাগ করা বলে। এবং বারবার গিয়ে ওর বাবা মা দেখে আসতো, তার কোনো প্রমাণ নেই। সৌমালি তো বলেনি, আমি তো শুনিনি। সুতরাং আমরা পুরোপুরি পড়াশোনা করেই যাচ্ছি। এবং এই কথাগুলো উঠছে কেন? ও টিনাকে বাজে মা বলছে, তাহলে ওর বাড়িতে সন্তান পরিত্যাগকারী মা বসে থাকলে, ওর বাড়িতে সন্তান ত্যাগ করা মা বসে আছে, আর ও ওখানে মুখ নেড়ে নেড়ে সন্তান ছেড়ে গেছে বলে মিথ্যে কথা বললে আমরা শুনবো নাকি? 2 নম্বর কথা, টিনা মুখ খুলবে কেন এর বিরুদ্ধে?
কেন খুলবে? টিনা একে রয়্যাল ইগনোর দেয়। টিনা বললে তো এ কন্টেন্ট পাবে, এ তো ওটা চাইছে। আমাদের দরদ আছে, কারণ মিথ্যে কথা বলে একটি মেয়ের জীবন নষ্ট করতে চাইলে আমরা তো মানবো না। 3 বছর ধরে, ওই যে দর্শক বন্ধু বলেছেন 3 বছর ধরে অভদ্রতা করেছো, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আর বাচ্চাটার সম্বন্ধে যেটা বলছে, বাচ্চাটাকে কেউ বলেনি। বাচ্চাকে যেভাবে মানুষ করা হচ্ছে নিশ্চয়ই বলবে। দর্শকরা এত দিন লড়ে গেছে, তারা ভেবেছে মায়ের কাছে বাচ্চা মানুষ হবে না, বাপের কাছে মানুষ হবে, জাস্টিস ফর তৃষানু করে গেছে। বাচ্চাটাকে নিয়ে ওইরকম একটা স্কুলে দিয়ে দিলে দর্শকরা বলবে না? ঠিক বলবে, দর্শকদের অধিকার আছে, দর্শকরা ঠিকই কথা বলছে। আচ্ছা, আর কি কি বলেছে? ডাহা মিথ্যে কথা বলেছে, না সোনাদানা নিয়ে এসছে, ওদের কোনো সোনাদানা ছিলই না, তোমাদের বহুবার বলেছি। 2021-এ টিনা ভিডিও করেছে যে শাশুড়ির সোনাদানা চুরি হয়ে গেছে। 2023-এ টিনাকে তাড়িয়েছিল, ওরা মেরে ধরে টিনাকে তাড়িয়েছিল, বুঝতে পারছো? ওর মা এবং দাদা এসে নিয়ে গেছে, এটা আজও শুনলে তাহলে পরকীয়া করে পরপুরুষের হাত ধরে পালিয়েছে, এই কথাটা ঠিক না? ওর মা আর দাদা এসে ওকে কেন নিয়ে গেছে? এমনি এমনি নিয়ে গেছে? টিনা তো তাহিরপুর থানায় বাচ্চার জন্য বসেছিল, ও নিজে ভিডিও করে বলেছে যে বাচ্চা নিয়ে থানায় যাব, থানার বাচ্চাটা তোকে তো নিয়ে নেবে। তাহলে টিনা ত্যাগ করেনি, সৌমালির মা সৌমালিকে ত্যাগ করেছে। টিনা পাকে পড়ে বাধ্য হয়ে বাচ্চাটাকে ছেড়েছে, কারণ ওই দিন বাচ্চা আনতে চাইলে ওরা দিত। টিনা তাহিরপুর থানায় বাচ্চার জন্য বসেছিল, ও পালিয়ে বেড়াচ্ছিল। কেউ বলে পালিয়ে বেড়াচ্ছিল, কেউ বলে ঘরেই ছিল নাটক করছে, সেটা সে যার যেরকম মত, নানামুনির নানা মত। কিন্তু ওর সেই ভিডিওটা তো ডাউনলোডেড আছে যে আমি থানায় গেলে বাচ্চাটা নিয়ে নেবে, বলেনি। এখন মিথ্যে কথা বলতে এলে হবে? 24 ঘন্টা টিনাকে কেমন মা বললে, তোর বাড়ির মা যে 3 মাসের শিশুকন্যাকে দিয়ে দিয়েছে, ত্যাগ করেছে, সেটা বলবো না? যে বুকের দুধ খায়, যে বাচ্চা 3 মাসের শিশু বুকের দুধ খায়, তাকে গ্রামের বাচ্চা বা গ্রামের মানুষ হবে না বলে তাকে ছেড়ে দিয়েছে? বুকের দুধ খাওয়া বাচ্চা তার মা দিতে দিল? বাবা মা দিতে চায়নি, এগুলো তো আমরা জ্যেষ্ঠকে শুনিনি। বাবা মা দিতে যায়নি, আবার কি বাচ্চা বুকের দুধ খাচ্ছে, সেই বাচ্চাকে কেউ নিয়ে যায় নাকি? কোন বাচ্চাকে গ্রাম থেকে নিয়ে যায়? যে ক্লাস 4-5-এ পড়ছে, ভালো করে লেখাপড়া শিখছে না, এই যেমন টিনার ছেলেটা ভালো করে লেখাপড়া শিখছে না, একে এসে কেউ যদি নিয়ে যেতে চায়, নিয়ে যেতে পারে। ওই তো একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল বলে নিজের মেয়েকে নিয়ে মন্দিরা বলেছিল বিদেশ হলে ওই বাচ্চাটাকে নাকি জয়ীকে নাকি মন্দিরার থেকে নিয়ে নিত। তাহলে এ কীরকম কাণ্ড করছে? কোন স্কুলে দিয়েছে? টিনা তো 5 লাখ টাকা দিয়ে রেখেছে, ঠিক আছে। আর আমাদের দরদ আছে, একটা নির্যাতিতা মেয়েকে এইভাবে দিনের পর দিন আবার বিক্রি করতে আসবি, আমরা মুখ বন্ধ করে সহ্য করব? আমরা দেশের মানুষ, আমরা বলবো না? নিশ্চয়ই বলবো। ডাহা মিথ্যে কথা বলছে। টিনা বাচ্চা ছেড়ে যায়নি, টিনা তাহিরপুর থানায় ক্ষমা চেয়েছিল, এই তাহিরপুর থানায় বসেছিল বাচ্চার জন্যে, সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, মা আর মেয়ে দুজনে মিলে ক্ষমা চেয়েছিল। এখানে একটা কথা একে জিজ্ঞেস করো তো, টিনার মা এসে ওখানে 3 দিন থাকেনি, জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, কেন টিনার মাকে আসতে হয়েছে? ওরা মারধর করছিল বলেই তো। টিনাও তো বলেছে যে মুখটা গ্যাসে দিয়ে দিতে গেছে, মারধর করেছে, তারপরে সেই ভিডিওটা মনে আছে, ছাতে নিয়ে গেছে, তারপরে টিনার বাবাকে এসে বলছে টিনা সুইসাইড করতে যাচ্ছে, ফোকলাকে ফোন করেছে, তখন ভিডিও করেছে, দেখো 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 টিনা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। টিনা যে একটা ভুল করেছিল সেটাও জানতে পেরেছিল, শুধু তখন হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে, জানতে পেরেছিল, এর নিজের মুখে বলা আছে। এই লাইভটা আমি বার করে দিতে পারবো, বুঝতে পারছো? যে ভিডিওটা টিনারই বিয়ের আগে চ্যানেলে করেছে, সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। ওর মা বাচ্চা ত্যাগ করেছিল, টিনা তাহিরপুর থানায় বসেছিল বাচ্চার জন্য, টিনা পরিত্যাগ করেনি। সব থেকে বড় কথা, বাচ্চা যদি টিনা মুখ দেখবো নাই ভেবে রাখে, তাহলে বককে অ্যাপয়েন্ট করেছিল কেন? টিনা বককে অ্যাপয়েন্ট করে অত টাকা দিয়েছিল কেন? হাইকোর্টের কেস করার টাকা। এবার বক ভুল পথে ভ্রমিত করেছে, সেটা টিনার কপালের দোষ। টিনা চেষ্টা করেছিল, সে আমরাও দেখেছি 2 বছর ধরে,
বুঝতে পারছো? এ ভাবছে এইরকম করে বলবে, আর এতদিন ধরে এর সঙ্গে তালে তাল দিয়েছে যারা, তারা তুরুক তুরুক করে কন্টেন্ট নামাবে। ওই একই জিনিস চুইংগামের মতো টানলে আর বিক্রি হবে না। তোর ভিউ কমে গেছে, তুই আবার দুবার বলবি, ওই একটা ভিডিও হাওয়াইয়ের মতো ফুস করে উঠবে, আবার নেমে যাবে। দেখো, নিজের যোগ্যতায় উঠতে পারে না। আজকে 13K ভিউ হয়েছে কারণ টিনাকে বিক্রি করছে, তার মানে টিনার নামে ওর ভাত হয়। দেখতে পাচ্ছ? বাচ্চাটাকে যে মা মরে গেছে শিখিয়েছে, এটা লাইভে সৌমালি বলেছে। সুতরাং বাচ্চা বলবেই তার মা মরে গেছে, আমার মা নেই। বাচ্চা মায়ের জন্যে কত কাঁদতো সেটা পাতানো দিদি কাল না পরশুর ভিডিওতে বলেছে। সম্পূর্ণ আজকে ডাহা মিথ্যে কথা বলতে এসছে। কারণ কেমন মা করে টিনাকে আবার বিক্রি করতে এসছে, যেখানে জোরও বাচ্চাকে ও কোলে নেয় না, ওর পেটে ভাত আছে বলে। আমি ভাত খেয়ে উঠেছি, তোমায় এখন কোলে নিতে পারবো না, রেখে এলেই ভালো হতো। এগুলো তো আমরা দেখছি। কোন ব্লগার বাচ্চা দেখায় না বলছে, কিন্তু কোন ব্লগার এত টাকা থাকা সত্ত্বেও ওইরকম স্কুলে বাচ্চাকে পড়ায়? লোকে নিজে না খেয়ে থাকে, ভালো স্কুলে দেয়। এইগুলো তো ডক্টর ইয়েরা দেখছে। আর যে বলেছে বাচ্চাটি অমানুষ হবে, বাচ্চার কথা তো বলছে না। বাচ্চাটি অত্যন্ত ইন্টেলিজেন্ট ছেলে, কারণ ও টিনার ছেলে, টিনার রক্ত গায়ে আছে। কিন্তু মানুষ কারা করছে? বাড়িতে সবসময় টাকা পয়সার কথা হয়, কিসকা গানা শোনেগা, এই সমস্ত কথা হয়। তোর কোন কোন জায়গায় ব্যথালো, এই সমস্ত গান হয়। ঘরের মধ্যে একটা ছড়া, তারপরে এই যে এত বাচ্চা দেখো, রিশুকে দেখো, তারপরে রেহুকে দেখো, মেহুকে দেখো, মেহুর বাবা ওকে নিয়ে পড়াচ্ছে, 7 লেখাচ্ছে, ABCD লেখাচ্ছে। এখানে দেখেছো বাচ্চাটা পড়তে বসলেই ও গিয়ে ব্লগিং করে। ও ফালতু কথা বলছে, মিথ্যে কথা বলছে, তোমরা একদম ওর কথা শুনবে না। ও যা বলছে সবগুলো মিথ্যে বলছে। কারণ ও নিজেই প্রথমে যখন টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে এই পরকীয়াটা শুরু করেছিল, দেখেছিল আর কি যে টিনার নামে মিথ্যে কথা বললে লোকে খাবে কিনা। সেই ভিডিওতে ও বলেছিল যে থানা থেকে ফোন করেছে, থানায় যাব, গেলেই তো বাচ্চাটা কেড়ে নেবে। আমার কাছে ভিডিওটা আছে, কাল আমি থাম্বনেলে শেয়ার করে দেবো যদি খুঁজে পাই তো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, নিজের যোগ্যতায় আর ভিউ হচ্ছে না, আবার টিনাকে নিয়ে পুরনো কাসন দিয়ে ঘাটতে বসেছে। একটা অসভ্য, বেয়াদব, একটা অপদার্থ লোক, একটা অপদার্থ লোক। টিনার দর্শকরা টিনাকে ভালোবাসবে, তার মুখে কথা নেই, সে তোকে মনেও করে না, সে ভুলে গেছে। তার জীবনের একটা অভিশাপ ভেবে সে তোকে ভুলে গেছে, বারবার ডিভোর্স দিতে চাইছে, কিন্তু তুই আদেকলার মতো ওর পেছনে এঁটে আছিস। বুঝতে পারছিস? তুই সেই নোংরার মতো, চটির তলার নোংরার মতো টিনার পেছনে এঁটে আছিস, কারণ টিনার নাম না হলে তোর ভাত হয় না। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এইটুকুই বলার ছিল, যে লিঙ্কটা আমি পেলাম, দেখলাম, দেখে সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ সৌমালিকে ওরা কেউ চিনতো না, গ্রামের লোকেরা। এর বিয়ের সময় গ্রামের লোকেরা বলছিল, বাবা তোমার একটা বোনও আছে। আমরা যেটুকু শুনেছি সোশ্যাল মিডিয়া থেকেই তো শুনেছি, আমরা তো কুল্লায় গিয়ে দেখে আসিনি। 3 মাসের দুধ পিতা বাচ্চা, বুকের দুধ খাওয়া বাচ্চা, গ্রামে মানুষ হয় আর শহরে মানুষ হয়, এগুলো তো বানানো গল্প। বাচ্চাটা মেয়ে বলে তাকে পরিত্যাগ করেছিল, বাচ্চাকে ত্যাগ দিয়েছিল ওর মা। বুঝতে পারছো? টিনা কিন্তু বাচ্চার জন্য চেষ্টা করেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।